আজকে তো ছিল রাখি পূর্ণিমা, তো সকাল সকাল আমি স্নান করে নিয়েছি আর আমি ছিলাম আমার দিদিভাইয়ের বাড়িতে। আর এই রাখি আর ভাইফোঁটা আসলে আমাদের একটু মন খারাপ হয়, কারণ আমার আর দিদিভাই দুজনেরই ভাই নেই। তবে কি হয়েছে, আমরা আমাদের গোপুসোনাকেই ভাইফোঁটা দিয়ে আর রাখি পরাই। তো আমি তো ছিলাম আমার দিদিভাইয়ের বাড়িতে, তো ভাবলাম যে এবার না হয় আমি আমার দিদিভাইয়ের বাড়ির গোপুসোনাকে আর রাখি পরিয়ে দিই। তো সকাল সকাল যা যা বলেছিলাম দাদাভাই সব কিছুই গোপুসোনার জন্য এনে দিয়েছে। গোপুসোনাকে রাখি পরাবো দিদিভাইয়ের বাড়ি। সকালে যখন দাদাভাই রাখিটা এনে দিয়েছিল, আমি ভাবলাম হয়তো ওর হাতে অনেকটাই বড় হয়ে যাবে, কিন্তু না, দেখো আমি যখন ওকে পরালাম দেখলাম যে না, ওর হাতে একদম ঠিকঠাকই হয়েছে। আর দেখো কত সুন্দর লাগছিল দেখতে, মনে হচ্ছিল কতক্ষণে ওকে আমি আদর করবো। আর এদিকে দিদিভাইয়ের গোপালকে দিদিভাই দেখো প্যান্ট আর গেঞ্জি পরিয়ে রেখেছে, আর কতটা ওকে সুন্দর লাগছিল দেখতে। তো তারপর আমি আদর সেরে নিলাম, আর ওর জন্য খাবার যেগুলো আনা হয়েছিল, চকলেট, লাড্ডু, মিষ্টি, সব কিছুই ওকে দিয়ে দিলাম। আর চকলেটও দেখো এখন আমি দিয়ে বললাম তুমি খেয়ে ওই চকলেটটা। তো আমি তো আমার গোপুসোনার সাথে এই বছরে এভাবে রাখি কাটালাম। তো তোমরা সকলে কিভাবে রাখি কাটালে আমাকে অবশ্যই জানিও। আর আমার দিদিভাই বাড়ির গোপুসোনাকে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানিও, ভুলো না কিন্তু। তো চলো, বাই বাই।